আসসালামু আলাইকুম স্যার। আমি শাফান হোসেন লুপথক, আইডি 22299129। আমি আমার পার্ট টাস্ক 1 প্রি প্রসেস এবং ডাউনলোড করে কীভাবে মাইস্ট্রো এই ডাটাসেটকে রিপোতে রাখবো সেই কাজটা নিয়ে একটু কথা বলতে চাই। তো আমাদের ডাটা পাইপলাইনের যে ব্যাপারটা, আমরা সবার আগেই ডাউনলোড মাইস্ট্রো পাই ইউজ করে মাইস্ট্রো যে ভার্সন 3.0.0 এই ডাটাসেটটা ডাউনলোড করি। তো এরপরে আমরা হচ্ছে সিএসভিতেই মাইস্ট্রো সিএসভি যে মেটাডাটা আছে সেখান থেকে প্রিডিফাইন্ড ট্রেইন ভ্যালিডেশন আর হচ্ছে টেস্ট স্প্লিট স্ট্রিক্টলি ফলো করছি। কোনো রকমের র্যান্ডম স্প্লিটিং করিনি। মেইনলি কম্পোজার স্টাইলের মধ্যে ডাটা লিকেজ যাতে অ্যাভয়েড হয় এই জন্য কাজটা করছি। তো এরপরে আমরা যদি যাই একটু নিচে, এটাতে হ্যাঁ, তো প্রসেসিংয়ের সময় আমরা মিডিকে 128 স্টেপ বাইনারি পিয়ানোরাল উইন্ডোতে কনভার্ট করি। এখানে মেইন ইস্যু ছিল যে ম্যাট্রিক্সগুলো অ্যারাউন্ড 98% ভ্যালু জিরো থাকে। তো এটা হ্যান্ডেল করার জন্য আমরা 0.02 এর একটা স্পারসিটি থ্রেশহোল্ড ইমপ্লিমেন্ট করি, যেটা ডিরেক্টলি নিয়ার লাইন উইন্ডোগুলো ডিসকার্ড করে দেয়, যাতে মডেল মিনিংফুল লার্নিং সিগন্যালগুলো পেতে পারে। তো এরপর আচ্ছা আমি নট এনকোডারে যেতে পারি। তো এখানে আমি এনকোডার ডিকোডার পার্টটুকু হাইলাইট করে রাখছি। এনকোডার সাইডে আমরা 2 লেয়ার এলএসটিএম ইউজ করছি, যেটা টেম্পোরাল ডিপেন্ডেন্সি ক্যাপচার করার জন্য। তারপর আমরা শুধু ফার্স্ট লেয়ারের ফাইনাল হিডেন স্টেট এক্সট্রাক্ট করি এবং এটাকে একটা 64 ডাইমেনশনাল ল্যাটিন ভেক্টরে প্রজেক্ট করি। আর ডিকোডার এই ভেক্টরের পুরো সিকোয়েন্স লেন্থ জুড়ে রিপিট করি, যাতে জেনারেটেড প্রতিটা স্টেপ সেম ল্যাটিন সামারির উপর কন্ডিশন করতে পারে। গেল। তো এরপরে অটো এনকোডার ফুল পোস্ট আচ্ছা ট্রেনিং অন করে রাখছি। তো ট্রেন অটো এনকোডারে যদি দেখি, আচ্ছা ক্রাইটেরিয়া দিয়ে রাখছি এখানে পসওয়েটের ইমব্যালেন্স ডাটাকে ট্রেনিংয়ে স্টেবল করার জন্য আমরা হচ্ছে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করছি। তো যার সাথে অ্যাপ্রক্সিমেটলি 20 এর একটা পসওয়েট দিয়েছি। এটার কারণটা হচ্ছে আমরা সাইলেন্ট সেল এবং নোড অ্যাক্টিভেশনের রেশিও থেকে ডাইনামিক্যালি ক্যালকুলেট করে এই 20টা বের করছি। যাই হোক, তো এটাই। এরপর হচ্ছে আমি একটা মিডি ফাইল রান করতে চাই। স্যাম্পল 3 ওকে, আমরা সম্ভবত এখান থেকে রান করলে বেটার হয়। ধন্যবাদ স্যার, আমার পার্টিতে টুকুই। হ্যালো, দিস ইজ সাজিদ বিন কাউসার। সো টাস্ক 2 তে আমরা টাস্ক 1 এর বেসিক অটো এনকোডারকে এক্সটেন্ড করেছি প্রবাবিলিস্টিক মডেলিং অ্যাড করে। এখানে মডেল লেটেন্ট স্পেসে শুধু একটা সিঙ্গেল পয়েন্ট না শিখে লেটেন্ট কোর্সের উপর একটা ডিস্ট্রিবিউশন শিখে আর কি। এর ফলে আমরা ডাইভার্স টাইপের হইতেছে মিউজিক জেনারেট করতে পারি বা ডিফারেন্ট মিউজিক পিসেসের মধ্যে একটা ভালো স্মুথ ইন্টারপোলেশন করতে পারি আর কি। সো ইফ ইউ মুভ অন টু দ্য কোডস, আমাদের যে এনকোডার আছে সেটা হচ্ছে এমইউ আর হচ্ছে লগভ্যার, এই দুইটা জিনিস সাথে আউটপুট দেয়। সো আমাদের এমইউ হইতেছে মিন আর লগভ্যার হইতেছে লগ ভেরিয়েন্স বেসিক্যালি, আর এই দুইটা একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন ডিফাইন করে আর কি। দেন আমরা হচ্ছে এখানে রিপ্যারামিটারাইজেশন করেছি, যাতে স্যাম্পলসগুলো ডিফারেন্সিয়েবল থাকে। র্যান্ডম নয়েজগুলো স্যাম্পল করে সেগুলো হচ্ছে লার্ন ডিস্ট্রিবিউশনের সাথে কম্বাইন করা হয়, যেন গ্রেডিয়েন্টসগুলো এনকোডার পর্যন্ত ব্যাক প্রোপাগেট করতে পারে। দেন আমাদের হচ্ছে এখানে লসের দুইটা কম্পোনেন্ট আছে। ইফ ইউ গো টু দ্যাট, সো এখানে লসের দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে রিকনস্ট্রাকশন লস, মানে ডিকোডের যে আউটপুটটা আছে ওটা অরিজিনাল ইনপুটের সাথে রিকনস্ট্রাক্ট করতে পারছে কিনা। আর আরেকটা হচ্ছে কেএল ডাইভারজেন্স, বেসিক্যালি লার্ন ডিস্ট্রিবিউশনটা আগের ডিস্ট্রিবিউশনের সাথে হচ্ছে ম্যাচ করছে কিনা। সো এখানে একটা হচ্ছে মেজর ফেইলিওর মোড আছে, যেটাকে হচ্ছে পোস্টেরিয়র কোলাপস বলতে পারি আমরা। যদি ডিকোডার হচ্ছে খুব পাওয়ারফুল হয়ে যায়, তাহলে সেটা লেটেন্ট ভেক্টর জেড ব্যবহার না করেও পারফেক্টলি রিকনস্ট্রাকশন করতে পারে। তখন এনকোডার বেসিক্যালি গিভ আপ করে দেয়। সো প্রায় ডিস্ট্রিবিউশনটা কোলাপস হয়ে যায় আর কেএল টার্ম হচ্ছে প্রায় জিরো হয়ে যায় আর কি। সো মডেল কিছু ইউজফুল শিখে না আসলে। সো এটার ফিক্স হচ্ছে কেএল অ্যানিলিং, যেটা আমরা অ্যাপ্লাই করেছি। সো এখানে আমরা বেটা শুরুতে 0 রাখি, দেন পিওর রিকনস্ট্রাকশন ট্রেনিং ইউজ করা হয় আর কি। তারপর একটা ওয়ার্ম আপ পিরিয়ডের মধ্যে বেটা গ্র্যাজুয়ালি 1 পর্যন্ত ইনক্রিজ হয়। আর এখানে কেএল ওয়ার্ম আপের যে প্যারামিটার হতেছে, মানে এই ওয়ার্ম আপ ইপক্সগুলো কন্ট্রোল করে ডাইনামিক্যালি বেটা কম্পিউট করা হয়, যেন এনকোডার আগে মিনিংফুল লেটেন্ট রিপ্রেজেন্টেশন শিখে নেয়, তারপর হতেছে কেএল টার্ম সেটা কনস্ট্রেন করে আর কি। ইফ ইউ মুভ অন টু দ্য নেক্সট পার্ট, সো আমাদের র্যান্ডম স্যাম্পলিংয়ের জন্য লেটেন্ট স্পেস থেকে র্যান্ডম হচ্ছে জেড হতেছে আমরা স্যাম্পল করি, সেটা ডিকোড করি। এর জন্য হচ্ছে মানে ডাইভার্স মাল্টি জনরা যে আউটপুটসগুলো আছে সেগুলো আমাদের আসে। অ্যান্ড আমরা হচ্ছে লেটেন্ট ইন্টারপোলেশনের মাধ্যমে দুইটা যে রিয়েল মিডি পিস আছে ওগুলো এনকোড করি, এবং তাদের লেটেন্ট রিপ্রেজেন্টেশনের মধ্যে একটা স্মুথলি হতেছে ব্লেন্ড করা হয় আর কি। সো দ্যাট 8টা স্মুথ ইন্টারমিডিয়েট আউটপুটস তৈরি হয়, আর যেখানে মিউজিক হতেছে বেসিক্যালি গ্র্যাজুয়ালি হচ্ছে একটা স্টাইল থেকে আরেকটা স্টাইলে ট্রানজিশন করে। আর ইভ্যালুয়েশন মেট্রিক্সের জন্য আমরা পিকচার হতেছে হিস্টোগ্রাম ইউজ করতেছি। দেন মানে হিস্টোগ্রামের সিমিলারিটি, দেন রিদমের মধ্যে হতেছে যে ডাইভার্সিটিটা আর রিপিটেশনের যে রেশিও সেটা হচ্ছে আমরা চেক করতেছি।
সো এখানে হচ্ছে কিছু কি ক্যাভিয়ার্স আছে, লাইক পোস্টেরিয়ার কোলাপস অ্যাভয়েড করতে হতেছে আমাদের, কেয়ারফুল কেএল এনিলিং দরকার। তারপর হচ্ছে ওয়ার্ম আপ পিরিয়ডটা ছোটো বা খুব বড় হলেও মানে প্রবলেম ফেস করা লাগে। বিটা স্কেজুল হচ্ছে রিকনস্ট্রাকশন আর ডাইভার্সিটি আর ট্রেড অফটা কন্ট্রোল করে বেসিক্যালি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেজাল্টস হচ্ছে হাইপার প্যারামিটার্সের উপর হেভিলি ডিপেন্ড করে। সো ওভারঅল ভিএ হচ্ছে আমাদের প্রবাবিলিস্টিক জেনারেশন আর স্মুথ ইন্টারপোলেশন দেয়, বাট ট্রেনিং ডাইনামিক্সটা একটু হচ্ছে ট্রিকি হয়। সো প্রপার কেএল এনিলিং যদি ব্যবহার করা হয় তাহলে মিনিংফুল লেটেন্ট কোডস আসে আর ভালো রিকনস্ট্রাকশনও পসিবল হয় আর কি। সো দ্যাটস অল ফর মি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি মাহিদুল ইসলাম, আমার আইডি 22299312। সো আমাদের প্রজেক্টের আমি যে পার্টি নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে টাস্ক 3, এবং আমি এই ট্রান্সফর্মার জেনারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আসি আমাদের মূল ট্রান্সফর্মার আর্কিটেকচার। সো এই ট্রান্সফর্মারটার পাই ফাইলটিতে আমরা দেখতে পাচ্ছি জিপিটি মিউজিক নামে একটা ক্লাস আছে, যেটা বেসিক্যালি আমাদের ট্রান্সফর্মার জেনারেশনের আর্কিটেকচার জেনারেশন করে, মানে ট্রান্সফর্মার মানে মিউজিকটা জেনারেট করতেছে। সো লাইক এটা হচ্ছে জিপিটি স্টাইল ডেকোডার অনলি ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মার মিউজিক জেনারেশনের একটা মিউজিক জেনারেশন যেভাবে কাজ করে সেটি হচ্ছে তার প্রিভিয়াস যে টোকেন বা প্রিভিয়াস টোকেন যেটা থাকে সেটার উপর বেস করে সে নেক্সট টোকেন প্রেডিক্ট করে সেটা থেকে মিউজিক জেনারেট করে। সো অতীতের সিকোয়েন্স দেখে এবং সেটার উপর অনুমান করে পরের নোট বা ইভেন্টটি কী হবে সেটা অনুমান করে বের করে। সো আমাদের এই যে মিউজিক জেনারেশনের যে আইটা, সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেটা হচ্ছে যে ট্রান্সফর্মার চাইলে মানে পাস্টের কোনো সিকোয়েন্স না নিয়ে সে চাইলে ফিউচার থেকে কোনো সিকোয়েন্স নিয়ে ফেলতে পারে, বা ওর প্রেজেন্টের থেকে কোনো সিকোয়েন্স নিয়ে নিতে পারে। সো এই জায়গা থেকে যাতে আমরা মানে ওই জিনিসটা যাতে না করে সেটার জন্য আমাদের কাজ হচ্ছে আমরা ক্যাজুয়াল মাস্কিং ইউজ করব। সো কোডে 37 নাম্বার লাইনে আমরা এখানে একটা জিনিস করেছি যে ক্যাজুয়াল মাস্কিং ইকোয়াস টু ক্যাজুয়াল ট্রু মাস্ক ইকোয়াস টু মার্কস এবং এক্স আন্ডারস্কোর ইএমবি করা দেওয়া হয়েছে। সো এটা করতেছে কি যে আমাদের প্রিভিয়াস মানে ট্রান্সফর্মারটাকে তার ফিউচার থেকে কোনো ফিউচারের কোনো সিকোয়েন্স বা লাইক প্রেজেন্ট থেকে কোনো সিকোয়েন্সটাকে হচ্ছে লাইক গেস করে সেটার উপরে তার ফিউচারটাকে মিউজিক জেনারেশন করা থেকে বিরত রাখতেছে। ওকে সবসময় পাঁচটা থেকেই লাইক পাঁচটা সিকোয়েন্সের উপর বেস করে ফিউচারটা প্রেডিক্ট করতে বলা হচ্ছে। সো এবার আসি রেজাল্ট অ্যান্ড অটোগ্রেসিভ নিয়ে। অটোগ্রেসিভ জেনারেশনে মডেল যখন মিউজিক জেনারেট করে তখন সে একটি ইনিশিয়াল প্রম্পট থেকে একটা করে প্রেডিকশন করে পুরো সিকোয়েন্স জোড়া লাগে থাকে। সো এই জায়গাতে আমাদের দ্বিতীয় আর একটা সমস্যা হতে পারে, উইচ ইজ রিপিটেশন লুপ কি যে আমরা প্রিভিয়াস জেনারেশন থেকে যখন প্রিভিয়াস জেনারেশনের উপর বেস করে যখন হচ্ছে ফিউচারটা যে করি মানে ফিউচারের মিউজিকটা হচ্ছে লাইক প্রেডিক্ট করি, তো ওই সময় করতে পারি কি যে প্রিভিয়াসের সিকোয়েন্স থেকে কোনো সিকোয়েন্সের লাইক সো ও প্রিভিয়াসের যে সিকোয়েন্সটা হচ্ছে সবচেয়ে বেশি বারবার আসে বা যে সিকোয়েন্সটার হচ্ছে প্রবাবিলিটি টোকেন বেশি, সে সবসময় ওই টোকেনটাই ওই সিকোয়েন্সটাই নিতে পারে। সো তাতে হবে কি যে আমাদের মিউজিকটা ক্রিয়েট হবে না, সবসময় একটা জেনেরিক একটা সাউন্ডই ক্রিয়েট হবে যে বারবার লাইক যদি দুইবার সাউন্ডটার যদি আমার প্রবাবিলিটি টোকেন যদি বেশি থাকে, সো সাউন্ড দিয়ে ও বারবার নিতে থাকবে অ্যান্ড সেই জায়গায় আমাদের মিউজিক কোনো ক্রিয়েট হবে না। সো এটার জন্য আমাদের কী করা হয়েছে, আমাদের রিপিটেশন লুপ ইউজ করেছি। সো রিপিটেশন লুপ ইউজ করার জন্যে তখন আমাদের ওইখানে কোনো ঝামেলা ক্রিয়েট হচ্ছে না। সো এটা বেসিক্যালি জেনারেট মিউজিকটার বাইরে এখানে আমাদের রিপিটেশন লুপটার হচ্ছে কোড লেখা আছে যাতে আমাদের রিপিটেশন কোড লুপটা না হয়। সো এটা থেকে আমরা এখন যদি দেখি যে আমাদের মিউজিকটা জেনারেট হয়েছে, সো এখানে দেখা যাবে যে আমাদের আউটপুট যে ফোল্ডারটা আছে, সো আউটপুট ফোল্ডারে আমাদের টাস্ক 3টা, সো লেট মি শো ইউ। সো সো এই যে এখানে আউটপুট ফোল্ডার্সের ভিতরে টাস্ক 3তে আমাদের অনেকগুলো মিউজিক ফাইল বা মিডি ফাইল ক্রিয়েট হয়েছে। সো এখন আরেকটা মজার জিনিস হচ্ছে টোকেনাইজার.py ফাইলটাতে আসি। প্রথমত হলো টোকেন, সো আরও কিছু কাজ হচ্ছে। প্রথমত হলো টোকেন প্রসেসিং। সো ট্রান্সফর্মারের জন্য মিউজিকটাকে কন্টিনিউয়াস অ্যারে বা স্পার্সোর পিয়ানো হিসাবে ইনপুট দেওয়াটা একদমই ইফেক্টিভ নয়, তাই আমরা মিডিটক লাইব্রেরি ব্যবহার করে পুরো মিউজিক ডাটাকে ইউজ করে পুরো মিউজিক ডাটাকে 1D ইন্টিজার টোকেন সিকোয়েন্সে কনভার্ট করেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা লাইক 12 নম্বর লাইনটা যদি দেখি যে রিটার্ন REMI কনফিগ, সো এই স্কিমটা স্পেসিফিক্যালি ইউজ করেছি। এটা যে কোনো মিউজিক্যাল ইভেন্ট যেমন নোট অন, নোট অফ, টাইম শিফটকে টেক্সট সেন্টেন্সের ওয়ার্ডের মতো ডিসক্রিট ভোকাবুলারি টোকেনে ভাগ করে ফেলে, যার ফলে আমাদের ল্যাঙ্গুয়েজ মডেল খুব সহজে ডাটার প্যাটার্ন শিখতে পারে। সবশেষে ট্রেনিং।
সো ট্রেন ট্রান্সফর্মার এতে মূলত আমরা মডেলের প্রেডিকশন এরর কমানোর জন্য ক্রস এন্ট্রপি লস অপটিমাইজ করেছি। মডেলের পারফরমেন্সে মাপার প্রধান মেট্রিক হিসেবে আমরা পারপ্লেক্সিটি ব্যবহার করেছি। পারপ্লেক্সিটি ম্যাথমেটিক্যালি বোঝায় যে মডেলটি পরবর্তী টোকেন প্রেডিক্ট করার সময় কতটা কনফিউজ বা দ্বিধায় আছে। আমাদের টোকেনাইজেশন আর কজাল মাস্কিং ঠিক রাখায় মডেল খুব দ্রুত কনভার্জেন্সে পৌঁছেছিল এবং পারপ্লেক্সিটি অনেক কম ছিল। থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি।